বিয়েটা এখন আর ইবাদত নাই। সাধারণত আমি বিয়ে পড়াতে বা বিয়ের অনুষ্ঠানে যাই না, মানুষ দাওয়াত দিলেও যাই না, কারণ বর্তমান বিয়ের পরিবেশগুলো খুব খারাপ, নোংরা। তো অনেক দিন পরে একটা বিয়েতে গেলাম কয়েকদিন আগে, এত বক্তব্য, এত নসিহত, এত খুতবা, এত প্রোগ্রাম, এই সমস্ত উলঙ্গদের উপরে কোনো প্রভাবই পড়ে না। আমার সেখানে গিয়ে মনে হয়নি যে এদের মধ্যে একজনও মানুষ আছে, আমাকে একজনও মানুষ মনে হয়নি। তবে এই বিয়েতে গেছি আমি দীর্ঘ অন্তত 7-8 বছর পরে গেছি। আমি বিয়েতে যাই না, একজন খুব বন্ধু মানুষ রিকোয়েস্ট করেছে, আমি তারপরে গিয়েছিলাম। আমি ঢাকা শহরের কথা বলছি। তো বিয়ে যদি ইবাদত হয়, তো ইবাদত করতে গিয়ে নারী পুরুষ এইভাবে একবারে মিলামিশা, এটা কি জায়েজ না হারাম? তাহলে বিয়েটার ইবাদত নাই। যেদিন বুঝবেন বিয়ে ইবাদত, সেদিন আপনার উপরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, কল্যাণ নাজিল হবে। নাজিল হয় না কেন? গজব নাজিল হয়, গজব গজব। আল্লাহ রাসূল দোয়া করতেন কি? ইবাদতটা শুরু করতে হবে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ইবাদত শুরু হয়ে গেছে। বিয়ে পড়ানোর পরে কি বলতেন? বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এখন তার ইবাদত নাই। ছি, মহিলারা যে এত নির্লজ্জ হয়েছে, আর তার স্বামীরা, তার বাপেরা এত নির্লজ্জ বেহায়া হয়েছে। ওই পরিবেশে একজন নামাজি ব্যক্তি যাওয়ার কোনো সুযোগই নেই। একবার জঘন্য পরিবেশ। ঠিক ওই পরিবেশ দেখার জন্য শয়তানও আসবে না। শয়তানও বলবে যে তোরা এত খারাপ, আমার মতো শয়তানও দেখার দরকার নাই পরিবেশ। আপনি কি বুঝলেন কথাটা? এবার চিন্তা করেন, যারা বিয়ে করেছেন তারা চিন্তা করেন যে আমার বিয়েটা হয়েছিল কিভাবে। যদি এরকম হয়ে থাকে তাহলে বিয়েটা ইবাদত হয়নি, ওটা কি হয়েছে? হ্যাঁ, গজব। ওটা গজব হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, বলেন আমিন। খবরদার এই ধরনের বিয়ে করার দরকার নেই। এত উলঙ্গ হয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, বুড়ি হয়ে গেছে, চলতে পারে না, অথচ মনে হয় যে ওই যে আপনারা বলেন যে মহিলাদের গ্যারেজ, গ্যারেজ বোঝেন? মহিলাদের গ্যারেজ কি? এটা পাল্লা, মহিলাদের গ্যারেজ। বুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে ওই গ্যারেজে গিয়ে সে 4-5 ঘন্টা খেদমত করে বেরিয়ে আসছে, চেহারা চলে না। বলেন তো দেখি, এই বুড়ি এইভাবে সেজে বিয়ের অনুষ্ঠানে আসার তার কি এমন টাকা পড়ছে? আমাকে বুঝান দেখি। অন্তত 5-7 বাচ্চার মা হবে, চামড়া ঢিল হয়ে গেছে, তাকে এইভাবে মানুষের সামনে চেহারা দেখাতে হবে। এটা শয়তানি বুদ্ধি ছাড়া, ইবলিসি বুদ্ধি ছাড়া এটা মানুষের বুদ্ধি হতে পারে? আগেই বলেছি, আমাকে সেখানে কাউকে মানুষ মনে হয়নি, আমার মনে হয়নি। মনে হচ্ছে সব উলঙ্গ পশুর দলেরা, নারী পুরুষ সবাই। আমি একটু আপনাদের বিয়ে অনুষ্ঠানের একটু ফজিলত বর্ণনা করলাম, আমাকে মাফ করবেন আপনারা। হয়তো মনে করবেন যে এইভাবে বলার দরকার না, মানুষই তো গেছে। না, একজনও মানুষ না। মানুষ কাকে বলে? মানুষ শব্দটা আরবি শব্দ। মানুষ শব্দটা কি? আরবি শব্দ। আল্লাহ যেন আমাকে এই পরিবেশ আর জীবনে না দেখায়। দোয়া করেন, আমিন।